জিন তাবে সব পশু পাখির কথা সুলাইমান বোঝে, প্রত্যেকটা পশু পাখির কথা আল্লাহর পয়গম্বর বোঝে। সব পশু পাখিকে ডাকা হলো, মজমা বসেছে বিশাল আকারের। এই বিশাল মজমায় পরামর্শ চলতেছে এই সমুদ্রের ওই পারে কিভাবে, ওখানে কি আছে দেখতে চাই। কেউ বলেছেন তাহলে ওখানে জিনকে পাঠানো হোক, এরকম বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ, কিন্তু জিনকে পাঠানো হলো না। একজন বললেন ওখানে একটা পাখি পাঠানো হোক, যেই পাখিটা অনেক দ্রুত চলতে পারে, খাদ্যখানা একেবারে খাইয়া সে চলতে পারবে দীর্ঘদিন যাবত। সুলাইমান আলাইহিস সালাম সেই পাখিটাকে ডাকলেন, সেই পাখিটাকে ডাক দাও। ডাকা হলো সেই পাখিকে, বলা হলো ঠিক আছে তুমি সমুদ্রের ওই পারে কি আছে তুমি খবরটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিলেন সমুদ্রের ওই পারে কি আছে দেখার জন্য, দেখে আসার জন্য। আল্লাহর পয়গম্বরের অনুমতি পাইয়া আল্লাহর মাখলুক পাখিটা রওনা হয়ে গেছে। একদিন দুই দিন না, এক মাস দুই মাস না, দীর্ঘ ৬টা মাস পাখি উড়াল দিয়া চলতেছে। এরা যুবক আল্লাহর গোলাম, পাখিটা যখন ৬ মাস চলতেছে কোনো কুল কিনারা পাওয়া যায় না, কিন্তু পাখি আর ৬ মাস চলার পরে আর চলতেও পারে না, পাখা ব্যথা হয়ে গেছে, ডানা ব্যথা হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর মাখলুক পয়গম্বর খবর পাঠায়া দিছেন, অবশ্যই খবরটা পৌঁছাইতে হবে। এখন আমি যে ৬ মাসের রাস্তা আসলাম, আমি তো ওদিকেও ফিরা যাইতে পারবো না। এখন সামনে যাইয়া, সামনেও তো কোনো কুল কিনারা নাই, তাহলে কোন দিকে যাব? পাখি বিপদে পড়ে গেলেন। কিন্তু বিপদ 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 আসান করবে কে? এ বিশ্বাস আছে প্রত্যেকটা মুসলমানের আছে। আল্লাহর মাখলুক পাখিটা যখন সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে দেখেন সুন্দর একটা চর দেখা যায়, যেই চরের ভিতরে কোনো ঘাস নাই, বিশাল চর। বিশাল চরের ভিতরে যখন পাখিটা ডানা মেলে পড়ে গেছে, হঠাৎ করে পাখি আওয়াজ পাইতেছে, কে তুমি? কে বসলা আমার উপরে? সুবহানাল্লাহ কোন। চর থেকে আওয়াজ আসতেছে, কে বসলা? হ্যাঁ কে? পাখি তো হতাশ, কেউ নাই। ৬ মাস আসছি, এই কাছে গেছে, অনেক দূরে, অনেক দূরে চলে গেছে। ৬ মাসের রাস্তা, ৬ মাস যাইতেছে। হঠাৎ করে চরের ভিতরে বসে, আওয়াজ কোথা থেকে আস? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন, ওটা আসলে কোনো চর না, ওটা একটা মাছের মাথা। সুবহানাল্লাহ। কিসের মাথা? মাছের মাথা। এমন মনে চর। আল্লাহ তাআলার মাখলুক বুঝতে পারলেন এখানে কেউ না কেউ আছে, যেহেতু আওয়াজ পাইছি অবশ্যই কেউ না কেউ আছে। আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন, মাছের সাথে কথার ব্যবস্থা করে দিলেন। কে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। মাছ কথা বলতেছে, কে তুমি বসলা? পাখি জবাব দিয়া বলে, হে তুমি কে মাখলুক? তুমি একজন আল্লাহর মাখলুক, তোমাকে তো চিনি না। বলে আমি একটা মাছের মাথা, আমি একটা মাছ, তুমি মাথার উপরে বসলা। বলে হে মাছ, আমি তো বড় বিপদ, ৬ মাসের রাস্তা এসেছি, এখন আমি যে ফিরা যাব, ফিরা যাওয়ার মতো কোনো রাস্তা নাই। পয়গম্বর সুলাইমান পয়গম্বর পাঠাইছেন, কিন্তু সুলাইমান পয়গম্বর পাঠাইছেন এই সমুদ্রের ওই পারে কি আছে এইটা দেখার জন্য। কিন্তু আমার এমন পরিস্থিতি, আমি আর পিছনেও যাইতে পারবো না, সামনেও যাইতে পারবো না। এখন আমার উপায় কি তুমি বলে দাও। মাছ বললে টেনশন নাই। সুবহানাল্লাহ। মাছ যখন এই কথা বলছে, টেনশন নাই, হে পাখি তোমাকে আমি পৌঁছায় দিব। পাখিটা একটু নিঃশ্বাস ফেললেন, তাহলে আমাকে যদি পৌঁছায় দেয় তাহলে আপাতত সুলাইমানের কাছে যাই, খবরটা তো আমি পৌঁছাইতে পারবো যে আমি সমুদ্রের কিনার আমি পাই নাই, এই খবরটা তো বলতে পারবো।
এরে বাবা আল্লাহর গোলাম, এরা নবীর উম্মত, ভালো করে শুনবেন। কত বড় আল্লাহ তাআলা সাগর বানাইছেন, দুনিয়া বানাইছেন। এই দুনিয়ার ভিতরে যত মাখলুক দেখেন, সব মাখলুক কিন্তু আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই, সব কিন্তু দুনিয়ার জন্যই বানাইছেন। কিন্তু একমাত্র মাখলুক মানুষকে আল্লাহ আখিরাতের জন্য বানাইছেন। এ বান্দা, তুমি দুনিয়ার গোলামি করবা না, দুনিয়া তোমার গোলামি করবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি আমার গোলাম হয়ে যাস, সব মাখলুক আমি তোমার গোলাম বানায়া দিব। আল্লাহর বান্দা, এ দুনিয়ার ইমানদার, দুনিয়াতে যতই তুমি বাহাদুরি করো, এ দুনিয়ায় বাহাদুরি কিছুই না, কিছুই না। তোমার বাহাদুরি আখিরাতের ময়দানে খাটবে না। দুনিয়ার ভিতর থেকে বিদায় হওয়ার সাথে সাথে কবরের ভিতরে কিন্তু তোমার বাহাদুরি শেষ। কথা বলেন ঠিক কিনা? এভাবে একটা কথা লক্ষ্য করেন, আসলাম একই হালাতে, ধনীর ছেলেটাও যে অবস্থায় আসছে, গরিবের ছেলেটাও সে অবস্থায় আসছে। জোরে বলেন ঠিক কিনা? আবার যাইবে একই হালাতে, উলঙ্গ অবস্থায়। এই যেই পোশাক দেওয়া হবে, গরিবের ছেলেও যদি মারা যায় তাকে একই পোশাক, ধনীর ছেলেটা মারা গেলে একই পোশাক। কবরের ভিতরে প্রশ্নের জবাব কি ভিন্ন হবে নাকি? বড় লোক মারা গেছে, তার জন্য কবরের ভিতরে প্রশ্ন ভিআইপি ভাবে। আগে চা নাস্তার বিস্কুটের ব্যবস্থা করবেন, তারপরে কি তাকে প্রশ্ন ধরা হবে নাকি? এরে বাবা, কেন বোঝেন না? সব তো এক। এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাম, সব যদি আসার অবস্থাও এক হয়, যাওয়ার অবস্থাও যদি এক হয়, এই সামান্য সময় বাহাদুরি করার কি আছে? বাহাদুরি করার কিচ্ছু নাই। অল্প সময় পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। এই পরীক্ষা যদি আমি আপনি বুঝি, আমল যদি করতে পারি, সদাই করার জন্য আল্লাহ পাঠাইছেন। সদাইটা যদি ভালোভাবে ব্যাগ ভরে নিয়ে যাইতে পারি, তাহলে এই সদার ভোগ আমি ওখানে করতে পারবো। মাছ বলতেছে, আপনার কোনো টেনশন নাই, আপনাকে আমি পৌঁছা দিব, আপনার কোনো টেনশন নাই। বলে, কিভাবে পৌঁছা দিবেন? আপনি এত দূরের রাস্তা, 6 মাস যাবত আসছি। মাছ বললেন, আপনি তো 6 মাস যাবত আসছেন, আমার একটা মিনিট আর লাগবে না আপনাকে পৌঁছা দিতে। মাছটা শুধু ঘুরছে, লেজের কাছে মাথা আনছে, সুবহানাল্লাহ, কিনারা পৌঁছে গেছে। এত বড় মাছ, এই বিশাল মাছ যখন পৌঁছা দিল, এখন পাখি দৌড় দেয়, মাছকে বলছে, মাছ তুমি যাও না, তুমি যে উপকার আমাকে করলা, আল্লাহর পয়গম্বর যদি জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে আসলা, বলে মাছ এত বড় মাছ আমাকে পার করে দিচ্ছে, তোমাকে আল্লাহর পয়গম্বর দেখতে পারে, দেখতে চাইতে পারে, এজন্য তুমি এখান থেকে এখনো যাও না। মাছ অপেক্ষা করতেছে। পাখিটা আল্লাহর পয়গম্বরের দরবারে চলিয়া গেছে। যাওয়ার পর আল্লাহর পয়গম্বরকে বলে, হে আল্লাহর নবী। হঠাৎ করে পাখির সালাম পে পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার, এতদিন তো পাখিকে দেখি নাই, পয়গম্বর পাঠাইছে, পয়গম্বরের স্মরণই নাই, পাখিকে পাঠাইছে 6 মাস যাবত, মনে থাকে অত? পয়গম্বরের দায়িত্ব আছে না নাই? সব দায়িত্ব দিয়ে আর মনে নাই। হঠাৎ করে পাখির সালাম, পয়গম্বরের মনে হয়ে গেছে, কি ব্যাপার পাখি, তুমি এতদিন পর আসলা? বলে, হ্যাঁ এতদিন পর আমি আসছি আপনার কাছে খবর পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। কি খবর? সাগরের ব্যাপারে কি আছে বলো? বলে, হুজুর সাগরের ব্যাপারে তো যাওয়ার কোনো সুযোগই নাই, ওপারে যাইতে পারি নাই। বলতে, কি কত দূর গেছিলে, আবার কিভাবে আসলাম? বলে, 6 মাস যাবত আমি চলছি। 6 মাস পরে একটা বিশাল চর, আসলে চর না, ওটা মাছের মাথা, ওই মাছ আমাকে পার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ভাবলেন, তাহলে বিশাল বড় মাছ, এই মাছকে আমার দেখা দরকার। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, মাছটা কি আছে? বলে, আমি বলে আসছি, মাছটা এখন পর্যন্ত যায় নাই। আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেলেন।
আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর সমস্ত মাখলুকের কথা বুঝতেন, মাছের কথাও বুঝতেন। জিজ্ঞাসা করলেন, হে মাছ, তোমাকে দেখার জন্য আমি আসলাম, এত বড় তুমি মাছ। আল্লাহর পয়গম্বরকে কর্কশ ভাষায় বললেন, হে পয়গম্বর, আপনি কি মনে করেছেন আমি এত বড় মাছ? আসলে আমি তো কোনো বড় মাছ না। সুবহানাল্লাহ। এত আস্তে, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বললেন, আমি তো এত বড় মাছ না। বলে, কি ব্যাপার, এত বড় মাছ না? 6 মাসের রাস্তা একটা মাছ, ছোট। কথা বলেন, ছোট। বলে, তাহলে আপনি কেমন মাছ? বলে, আল্লাহর পয়গম্বর, এই সমুদ্রটা এত বড়, এই সমুদ্রের ভিতরে বড় বড় মাছ আছে, আমি বড় বড় মাছের ভয়ে আমি সমুদ্রের কিনার দিয়ে পলায়া থাকি। সমুদ্রের কিনার দিয়ে কি থাকে? পালা পালা থাকে এই মাছ। তাহলে মাছটা কি ছোট, সমুদ্রটা ছোট? এই যে এত বড় দুনিয়া, এই 10টা দুনিয়ার সমান জান্নাত একজন মানুষকে দেওয়া হবে।